আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদে চলছে সংবিধান সংশোধন ও সংস্কার পরিষদ নিয়ে বিতর্ক। সরকার সমর্থকরা জুলাই ধারণের কথা বললেও দ্বিচারিতার অভিযোগ বিরোধীদের। এপ্রিলে বাড়বে না কোনো ধরনের জ্বালানি তেলের দাম। আজও পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। অবৈধ মজুদের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে ব্যাহত হয় টিকা কার্যক্রম, জানালেন সচিব। দাপ্তরিক জটিলতা ও সময়ক্ষেপণেই ভ্যাকসিনের সঙ্গে। গত 15 বছরে ক্রসফায়ারের তালিকা তৈরির নির্দেশ ট্রাইব্যুনালের। শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো পুলিশের সাবেক ডিআই জলিলকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই চেতনাকে ধারণ করতে চায় সরকার। বিরোধী দলের এ বিষয়ে চাওয়ার প্রক্রিয়া বৈধ নয় বলে সংসদকে জানিয়েছেন ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। আর বিরোধী দলের সংসদ সদস্য বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্বিচারিতা করছে সরকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর চলমান 2 ঘন্টার আলোচনায় এখন পর্যন্ত এসব বলেছেন সরকার দল এবং বিরোধী দলের সাংসদরা। আলোচনা শুরুতেই 62 বিধিতে দেয়া নোটিশের মুলতবি প্রস্তাব সংসদে উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা সবাই সংস্কার চেয়েছিল, সংশোধন নয়। কিন্তু সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নিজেদের ইশতেহারের জন্য কাজকে গুরুত্ব দিয়েছে। তাদের বক্তব্য, অধ্যাদেশ অনুযায়ী যে গণভোট হয়েছে তা অবৈধ বলার কোনো সুযোগ নেই। অধ্যাদেশ আর আদেশ নিয়ে সরকার দ্বিচারিতা করছে। জবাবে সরকার সমর্থক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে নয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের আপত্তি। 5 আগস্টের পর সংবিধানের আলোকে থেকেই সবকিছু করে এখন সংবিধান বাতিল চাওয়া সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই সময়টাতে তিনি বলেন, গণভোট জনগণের তরফ থেকে যে রায় আসবে সেই রায় সংসদের প্রত্যেকজন সদস্যকে মানতে হবে। তিনি তার কথার উপরে এখন অটল কেন নাই সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাই। সরকার দলের সদিচ্ছার বিষয়ে তারা 2/3 মেজরিটি পেয়েছেন। তারা যদি আজকে সদিচ্ছা প্রকাশ করেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোটকে তারা মেনে নেবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন কোথাও উঠবে না। আমরা তাদের কাছে সেই আহ্বানটাই রাখবো। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। এপ্রিলে কোনো ধরনের জ্বালানি তেলের দাম বাড়ছে না, এমনটাই নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশে সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে, ডিপো থেকে সরবরাহেও কোনো ঘাটতি নেই। এলপিজি নিয়েও শঙ্কা নেই। এ নিয়ে অযথা আতঙ্ক তৈরি না করতে মজুদকারীদের সতর্ক করেছেন তিনি। জানান, অবৈধভাবে মজুদ করা প্রায় 3 লাখ টন জ্বালানি উদ্ধার করা হয়েছে, 19 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সংকট জ্বালানি তেলের, বেড়েছে দাম। এই অবস্থায় চাপ থাকলেও 1.5 মাসের বিএনপি সরকার এখনই জ্বালানির দাম বাড়াতে চায় না। অবৈধভাবে মজুদকারীরা দাম বৃদ্ধির গুজব ছড়ালেও জ্বালানি বিভাগ নিশ্চিত করেছে এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। ডিজেল 1,28,939 মেট্রিক টন। জ্বালানি বিভাগ জানিয়েছে 31 মার্চ পর্যন্ত ডিজেলের মজুদ আছে 1,28,939 মেট্রিক টন, অকটেন 7,940 মেট্রিক টন, 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে, জেট ফুয়েল আছে 44,609 মেট্রিক টন। মুখপাত্র জানিয়েছে, জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির মজুদ যথেষ্ট আছে, সরবরাহ কোনো ঘাটতি নেই। বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে 2-1টি জায়গায় চালু হবে ফুয়েল কার্ড। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এলএনজি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমরা এপ্রিল মাসের এলএনজি যা আসার কথা আমাদের সবই আসছে। জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। 3 থেকে 30 মার্চ পর্যন্ত মোবাইল কোর্টের অভিযানে অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে 1244টি মামলা করা হয়েছে, জরিমানা করা হয়েছে 84,51,000 টাকা, কারাদণ্ড হয়েছে 19 জনের। উদ্ধার করা হয়েছে অবৈধভাবে মজুদ করা 2,96,305 মেট্রিক টন জ্বালানি তেল। ট্যাগ অফিসাররা অত্যন্ত নিবিড়ভাবে এই জিনিসগুলো মনিটর করবেন এবং আগের চেয়ে বেটার ম্যানেজমেন্ট হবে। পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ডিপো থেকে কম সরবরাহের অভিযোগ করলেও তা সঠিক নয় বলে দাবি করেছেন মুখপাত্র। আর আজ রাজশাহীতে স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিবের কথায় সেই অনুসন্ধানের সত্যতা মিলল। এদিকে গত 8 বছর ধরে হামের টিকা দেয়া হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রীর দাবি নিয়ে
অনুসন্ধান চালিয়ে দেখা যায় শুধু নিয়মিত টিকাদানি নয়, এই সময়ের মধ্যে বিশেষ ক্যাম্পেইনও অনুষ্ঠিত হয়েছে। শিশুদের হঠাৎ হামের প্রকোপ বাড়ায় যমুনা নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসে গত ডিসেম্বরে সারা দেশে টিকা প্রদানের হার উদ্বেগজনকভাবে কমেছে। সেই মাসেই স্বাস্থ্য সহকারীরা নেমেছিলেন আন্দোলনে। মঙ্গলবার স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী রাজশাহীতে সাংবাদিকদের জানালেন সেই একই তথ্য। আমাদের স্বাস্থ্যকর্মীরা এক সময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। এই সংকট আবার কিছু মায়েরা ধরেন একদিন হয়তো এসছেন, সেদিন কর্মবিরতি ছিল, পরে ওই মায়েরা আর আসেননি। এই ধরনের কারণে কিছু জায়গায় গ্যাপ তৈরি হয়েছে। এই আমাদের ইনভেস্টিগেশনে, প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এটা ছড়িয়েছে। এর আগে রোববার স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছিলেন গত ৮ বছর দেশে হামের টিকা না দেয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। 2018-র পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই এই ইতিহাস। তবে অনুসন্ধানে দেখা গেছে এই সময়ের মধ্যে ইপিআই কর্মসূচির আওতায় 2 ধরনের হামের টিকাই নিয়মিত দেয়া হয়েছে। এর বাইরে আলাদা করে চলেছে হাম রুবেলা ক্যাম্পেইনও। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে, মাদ্রাসায় ক্যাম্পেইন করা হয়। তখন আমি ওখানে যে স্বাস্থ্য ক্লিনিক আছে আমাদের মাতোয়াইলে, ওইখানে গিয়ে যে তোমার যমজ বেবি, আমি করোনাকালীন সময় ওদেরকে ওখানে যে টিকাটা দিয়ে আসছি। টিকাটা দেওয়া হয়েছে 12-12-23-এ, তারপরে টিকাটাও দেওয়া হয়েছে 15-3-24-এ। বিগত 15 বছরে সারা দেশে যত ক্রস ফায়ার হয়েছে তার তালিকা করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। 1/11 গুম খুনের কুশীলব, ক্রস ফায়ার ও শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানায় চিফ প্রসিকিউটর। শাপলা চত্বর হত্যাকাণ্ডের শেখ হাসিনা সহ তৎকালীন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় প্রসিকিউশন। এদিন এই মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখানো হয়। গুম খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন সাবেক 3 সেনা কর্মকর্তা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান 1/11 কুশীলবদের সবাইকে আনা হবে আইনের আওতায়। বেনজির থেকে শুরু করে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। এদিন শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানায় প্রসিকিউশন। শাপলা চত্বরের মামলাটি আমরা বিচার শুরু করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। মেইন ভূমিকা অনেক ছিল, তার সার্বিক পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে এরকম তদন্তে আসছে। আর বেশি কিছু আমরা বলছি না এখন। এদিকে 2015 সালে বরিশালে ছাত্রদল নেতা কবির হোসেন ও টিপু হাওলাদারকে পুলিশ হেফাজতে ক্রসফায়ার করে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পলাতক 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে চিফ প্রসিকিউটর জানান বিগত 15 বছরে সারা দেশে যত ক্রসফায়ার হয়েছে সেই তালিকা করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি।